মর্নিং সবাইকে, শুভ ষষ্ঠী। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আবুধাবিতে যে বাবস হিন্দু টেম্পল রয়েছে, ওখানে বাঙালি কমিউনিটি, ইন্ডিয়ান বাঙালি কমিউনিটি পুজো আছে, দুটো মণ্ডপ আছে। সেখানে ওরা দুজন মানে দুটো কমিউনিটি ওখানে পুজো আছে। তো ওটাই আমরা সবাই মিলে বাসে করে যাচ্ছি, ঠিক করেছি অনেকজন। আর যেহেতু আজ সানডে ছুটিও আছে, তো সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। একে একে সবাই উঠে আমরা এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। তো চলো যাওয়া যাক। প্রচন্ড গরম এখন দুবাইতে, বাট কিছু করার নেই, পুজো বলে কথা। তারপরে আর তো পাবো না ছুটি বা দেখারও সুযোগ, সেই জন্যই আজকেই আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে। এই বাসে যেতে যেতে কিন্তু সবথেকে বেশি আমরা আনন্দ করেছি অ্যাকচুয়ালি। আমার মনে হয় এটা একটা এমন ব্যাপার, বাঙালিরা বা যতই হোক বন্ধু বান্ধবরা মিলে বাসে যে যাওয়ার একটা সবাই মিলে একটা আলাদাই আনন্দ। হয়তো সবাই গাড়ি চালিয়ে যাওয়া যেত, বাট সবাই মিলে একসাথে নিশ্চিন্তে যে হ্যাঁ গাড়ি রাস্তা সোজা তাকিয়ে থাকো, বা এক দৃষ্টিতে যারা ড্রাইভিং করবে তাদের সব থেকে বেশি অসুবিধা হয়, পেছনে কি হচ্ছে আনন্দ করতে পারে না। যাই হোক, তো ওই জন্যে আমরা সবাই মিলে ঠিক করেছি বাসে করেই যাব। মানে এবারে আমরা সেই রকম ভাবে আগের বছরের মতো সেই এটা করতে পারিনি যে গিয়ে স্টে করা, কেন কি উইকডেজে পড়েছে, সবারই স্কুল বা অফিস রয়েছে। সেই জন্য এইভাবে আমরা সবাই ডিসাইড করলাম যে এইভাবে যাব। সেইভাবেও আমরা প্রচণ্ড উত্তেজিত ভিড়ে গরমে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। একটাই আশা, মা দুর্গার মুখ না দেখে বাড়ি ফিরছি না। এক ঘন্টা না, প্রায় 1.5 ঘন্টা। সত্যি গরমে একটা ঠাকুর দেখতেই এই অবস্থা। এখানে সব জুতোর ব্যাগ রাখা রয়েছে, এখান থেকে নাও, নিয়ে নাম্বার ছবি তুলে নাও, নিয়ে ব্যাগ টাঙিয়ে রেখে দাও। এই যে এর মধ্যে সব ব্যাগ রাখা রয়েছে। বাবা এখানে কি শান্তি, কি আরাম। 2:30টার সময় এখনো অঞ্জলি হচ্ছে। সত্যি তাই, আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বাইরে লাইন দিয়ে ঢুকেছি। প্রচন্ড ভিড় ছিল সেদিন, আর ঢুকে সত্যি খুব আরাম আসছিল, কেন কি এত বড় মণ্ডপ, তার মধ্যে কি সুন্দর ব্যবস্থা, ছিমছাম এসি চলছে, মানে খুব খুব ঢুকে না মানে এত ভালো লাগছিল, বলার না কিছু। পরিবেশটাই পুরো আলাদা ছিল। তো তখনও যেহেতু 2:30 বেজে গেছে, এখানে তো টাইমের সেরকম মানে এটা আবার 5টার মধ্যে নাকি বন্ধ করে দিতে হয়, তাই জন্য তখনও অঞ্জলি চলছিল। লুচি আছে, ভাত আছে, ডাল আছে, না রাখো, তরকারি দুটো রয়েছে, মিষ্টি আছে, চাটনি আছে, বাট আমি চাটনি নিয়ে নিই, মিষ্টি নিয়েছি। এখানে সুন্দর ভোগের ব্যবস্থা রয়েছে, বাট ওটা পে করে নিতে হচ্ছে। তারপর আমরা এখানে সবাই গোল করে বসে খেলাম। কি ভালো ছিল খাবারগুলো, বলার নয়, খুব তৃপ্তিকর খাবার ছিল। খুব খুব আনন্দ করে আমরা সবাই মিলে বেশ বসে খেলাম ওখানে। খেয়ে তারপরে এদিকে একটু সবাই মিলে ছবি তুলে, তারপরে মায়ের মূর্তিও ভারী সুন্দর ছিল সত্যি দেখতে। এরপর আমরা যাবো পাশেই আরেকটা মণ্ডপ আছে, এটা ছিল একটা মণ্ডপ, আর এটা আরেকটা মণ্ডপের দিকে আমরা যাচ্ছি, নীলকান্ত মণ্ডপ। সেখানে আরেকটা কমিউনিটি, ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটি, তারা পুজো করছে। তো ওখানে এখন আমরা যাচ্ছি। नीलकांत
মণ্ডপ, ওই দেখো। জানি একটু কষ্ট করে ঢুকতে হলো অবশ্য, কিন্তু কঠিন ছিল, হ্যাঁ একটু দেখা হলো, সেটাই। মা কি সুন্দর। এই মণ্ডপের ঠাকুরটা ভারী সুন্দর ছিল, বলার নয় কিছু। তারপরে আমরা বাইরে এসে আবার একটুখানি ভেতরে এইখানে মন্দিরে একটু আরেকবার আমরা ঘুরে নেব। এক বছর প্রায় আগে এসছিলাম, 1-1.5 বছর আগে প্রায় এসছিলাম, তখন এত ভিড় ছিল মন্দিরে, আমরা ভালো করে ঘুরতে পারিনি সত্যি কথা। তো আজকে ভেবেছি একটু মন দিয়ে একটু ভালো করে ঘুরে ঘুরে কিছু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার বলার কিছুই নেই, তাই জন্য আমি শুধু তোমাদের শুধু ঘোরাচ্ছি। আর ওপরে ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, তো চলো বাইরের দিকেই আমরা শুধু ঘুরতে ঘুরতে কিছু ভিডিও করি। সত্যি কথা, শুধু একটা কথাই বলবো যে এই মরুর বুকে এত সুন্দর একটা মন্দির করেছে, মানে কারুকার্য যে দেখার মতো, বা এরকম এখানে দেখা যায় না সাধারণত। আমাদের দেশে তো হয়তো প্রচুর এরকম ভালো ভালো সুন্দর কারুকার্য যুক্ত মন্দির আছে, কিন্তু এই মরুর বুকে যে এত সুন্দর মন্দির তৈরি করে উঠেছে, এটা কিন্তু সত্যি মানে বলার বাইরে। এটা একবার জীবনে আমার মনে দেখার মতো হচ্ছে। তো এখন প্রায় 5:30টার মতো বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। তো খুব সুন্দর দেখা হলো, ঠাকুর দেখা হলো, মন্দির ঘোরা হলো, কিন্তু প্রচন্ড গরম। আর এই বেরানোর সময়ও তোমাদের দেখাচ্ছি, দেখো লাইন তখনও প্রায় 5:30টার উপরে বাজে, তখনও ভেতরে যাওয়ার জন্য লাইন। কিন্তু আসলে 6:30, 6টা 7টার সময় আরতি হয়, সেটা দেখার সৌভাগ্য হলো না। দেখা যাক আবার কবে দেখা হবে কি হবে না, আবার চেষ্টা করব। তো রাত্রিবেলাও লাইট জ্বললে খুব সুন্দর লাগে, সেটা আমরা আগের বার যখন এসেছিলাম তখন উপভোগ করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোট ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের পুজো সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো। Mm-hmm.